এবং সেই বাইতুল মুকাদ্দাসকে তারা গির্জায় পরিণত করেছিল। সে খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করেছিলেন 27শে রজব 583 হিজরি 1187 সনে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে। বলেন আল্লাহু আকবার। তৎকালীন ইরাকের বাগদাদ শহরে একজন কাঠ মিস্ত্রি সে একটি মিম্বার বানিয়েছে। সে খুব প্রসিদ্ধ কাঠ মিস্ত্রি ছিল। মসজিদের একটা মিম্বার সে বানিয়েছে। এখন তার মিম্বর বানানোর কথা না দেশ বিদেশে ছড়ায় ছিটায় পড়ছে। প্রত্যেকে আসে তার মিম্বারটা দেখে যায় আর বলে যে এই মিম্বারটা আমাদেরকে বিক্রি করে দাও, আমরা এটাকে আমাদের এলাকার মসজিদে ওখানে আমরা স্থাপন করব। ওই কাঠ মিস্ত্রি বলল যে না, আমি তোমাদের কাছে বিক্রি করার জন্য মিম্বরটাকে আমি বানাই নাই, আমি বানিয়েছি কেবল এই মিম্বরটাকে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে স্থাপন করব। বলেন আল্লাহু আকবার। সেই লোকদের মধ্য থেকে সালাউদ্দিন আইয়ুবী তখন ছোট্ট বাচ্চা ছিলেন। তিনি তার বাবার সাথে ওই কাঠ মিস্ত্রির কাছে আসছিলেন, এসে মিম্বরটাকে পরিদর্শন করার জন্য আসছে। কথাবার্তা শুনতেছেন, তিনি শুনলেন। কাঠ মিস্ত্রিকে বললেন, আমি আপনাকে প্রতিশ্রুতি দিতে চাই, সেটা হচ্ছে ইনশাআল্লাহুল আজিজ, আমি সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাচ্চা মানুষ ওয়াদা করছে আপনার কাছে, আমার হাত ধরে একদিন এই বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কাছ থেকে দখল মুক্ত হবে ইনশাআল্লাহ। ইতিহাস সাক্ষী, সুলতান সালাউদ্দিন আইয়ুবী 1187 সনে খ্রিস্টান ক্রুসেডারদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে তিনি মুক্ত করে মুসলমানদের অধীনে তিনি সেটাকে নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ পড়েন।